এখন আমরা চলে এসেছি তারাপীঠের সোনার বাংলা হোটেলে। আর বিশ্বাস করো, আমি ভেবেছিলাম রাস্তা দিয়েই ভিডিওটা করতে করতে আসবো, কিন্তু গাড়িতে উঠলে আমার এত বমি হয় আর এত শরীর খারাপ করে, তো আমি সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি জেগে থাকলেই আমার বমি হবে। আর ঘুম থেকে উঠেই চলে এলাম, দেখছি পৌঁছে গেছি। এখন রাত 10টা বাজে আর আমরা ভেতরে চলে এসেছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আমরা ভেবেছিলাম সুইমিং পুলে নামবো, কিন্তু 10টা বেজে গেছিলো। ওদের 10টা অবধিই লাস্ট, তারপর আর নামতে দেয় না। তো এইদিকে চলে আসলাম, এটা আমাদের রুম ছিল। রুমটা এত সুন্দর, ওই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর 2024-এ এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ট্যুর, কেন কি ছেলে হয়ে যাওয়ার পর তো সেরকমভাবে দূরে কোথাও যাওয়া হয়নি। ওই কলেজে গেছি পরীক্ষা দিতে, ওইটুকুনি। তো খুবই ভালো লাগছিলো বেরিয়ে। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। আমাদের মঙ্গলবার ছিল, ওই জন্য আমি ধোসা খেলাম আর রুটি খেলো। খেয়ে দিয়ে ফিরে এসেছি হোটেলে। আর ওয়েদারটা এত ভালো ছিল, ওই জন্য খানিকক্ষণ সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকলাম, খুব ভালো লাগছিলো আর কি। তারপরে চলে গেলাম ঘুমোতে, কেন কি ভোরবেলা উঠতে হয়েছে। এই যে 6টা বাজে, তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি মন্দিরে। মন্দিরটা আমাদের হোটেল থেকে 7 মিনিট দূরে ছিল। আর এইবারে পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি, কেন কি অফ সিজন ছিল, সেরকম ভিড় ছিল না। আগেরবার যখন আমরা এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, মোবাইল তখন বার করবো কি, মোবাইল ব্যাগের ভেতর ঢুকে রাখতে হয়েছে, এত ভিড়। তো এইবারে খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর তারাপীঠে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো সেই জন্য মায়ের কাছে এসে আশীর্বাদ করে নিয়ে যাওয়া, কেন কি দূরে যাব একটা বাচ্চাকে নিয়ে, যাতে সুন্দরভাবে ঘুরে টুরে ফিরতে পারি। ওই জন্য মায়ের কাছে গিয়ে পুজো দেবো। আর এক দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, আমার শ্বশুরমশাই মানত করে গেছিলেন তারাপীঠে যদি ছেলেকে নিয়ে আসা হয় তাহলে মায়ের কাছে পুজো দেবো, মানে আমার যদি ছেলে হয় তাহলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবো। তো দুখানা উদ্দেশ্যই ছিল, ওই জন্য তারাপীঠে এসেছি। আর আমরা ঢাকটা ঢাকি নিয়ে নিয়েছিলাম, ঢাক বাজাতে বাজাতে, যে আমাদের ঢাকি সামনে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি, উনি পুরো মন্দির অবধি নিয়ে গেছে বাজাতে বাজাতে। ছেলে তো খুব মজা পাচ্ছিল। এই যে আমার কোলে ছেলে, চারিদিকটা তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। ছেলে আসলে ঘুরতে খুব ভালোবাসে, ঘুরতে নিয়ে গেছি তো সকালবেলা কোনো ব্যাপারই না, ও চুপচাপ উঠে চলে গেল। আমি তাই ওকে বলছি যে একটুকু কাঁদতো না, এতটাই মানে শান্তভাবে ছিল। আর যখনই ধরো কোনো সাইট সিন দেখতে যাচ্ছি, যেই বলছে যে ছেলে ঘুমাচ্ছে তার যেতে হবে না, তখনই উঠে পড়ছে। এই যে মন্দির অবধি চলে এসেছি, আর উনি এই এত দূর অবধি বাজাবে, এরপর আমরা ভেতরে ঢুকে যাব। আর এটা ভিআইপি লাইন ছিল, আমরা ভিআইপি লাইন দিয়ে চলে যাচ্ছি। এদিকে আমার ছেলে ওই ঢাকিটাকে দেখে এই করে চেঁচিয়ে যাচ্ছে, আর উনি তো ওনার মতো বাজিয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না, একটু পেছনের দিকে মানুষের তাকায়, উনি তাকায়নি। তো কী করবে, আমার ছেলে একা একাই চেঁচিয়ে নিজের মতো আবার নিজে চুপ করে গেছে। ও একবার করে দেখছে আর এই করছে। তারপরে যেহেতু কোনারা ওই অতটুকু অবধিই বাজাবে, তারপরে আমরা চলে গেলাম সামনের দিকে। আর এটা হচ্ছে মন্দিরের সাইডেরটা, আর এই যে এখান থেকে আমরা ঢুকছি, যেহেতু অক্সিজেন ছিল, এটা হচ্ছে সামনের দিকটা, তাই জন্য ফোন বার করে ভিডিওগুলো করতে পেরেছি, না হলে করতে পারতাম না। আর এইদিকে দেখুন কত ভালো লাগছে ঠাকুরের মুখ। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আমি তো ঢুকেই মাকে খানিকক্ষণ মানে অনেকক্ষণ ধরে দেখলাম মায়ের দিকে তাকিয়ে, তারপর ফোনটা বার করে ভিডিও করতে শুরু করলাম। কেন, যখন মানে ভিডিও করা যাবে তাহলে করবো নাই বা কেন। আর আমার সাথে সাথে দেখো তোমাদেরও দর্শন হয়ে গেল মায়ের মুখটা এত সুন্দর লাগছে। তো যতক্ষণ মানে ভিডিও করা যখন যাচ্ছে, এই সুযোগটা ছাড়বো কেন, ওই জন্য আমি করে নিলাম ভিডিওটা। এরপর আমার বড় মায়ের করলো, আর আমার ছেলেকে দেখো এত কাঁদছে মায়ের কাছে একটু নিয়ে গেছে বলে। তারপরে আমি পুজো দিলাম, অঞ্জলি দিলাম, ওই ভিডিওগুলো নেওয়া হয়নি। পুজো টুজো দিয়ে সাইডগুলো ঘুরে ঘুরে দেখছি আমরা, এদিকটা চলে আসলাম। এ দেখো, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে, একটা বাবা ঠাকুরের মন্দির আছে। আর এখানে বলি দেওয়া হয়। আমরা বুধবার দিন গেছিলাম, তো বুধবার দিন সেরকম বলি দেখিনি, মঙ্গলবার শনিবার বেশি হয়। আর এখানে সবাই ঢিল বাঁধে মনস্কামনা পূরণের জন্য। আমিও একটা বেঁধেছি, পুরীতে একটা বেঁধে এসেছিলাম, ওটা পূরণ হয়ে গেছে। পুরীতেও আবার যদি কখনো যাই ওটা খুলে দিতে হবে ঢিলটা, তো এবার এখানেও বাঁধলাম, দেখি পূরণ হয় কিনা। তারপর সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম। তুলে দেখো এখানে ছাগলগুলো বাঁধা ছিল, আমার ছেলে একটু দেখে আনন্দ পাচ্ছিল, তো দেখছিল। তারপর চারিদিকটা ঘুরলাম। এখান থেকে চলে গেলাম আমরা
এই যে বামা খেপার এখানে, এটা হচ্ছে বামা খেপার সমাধি মন্দির, আর ওটা ছিল মায়ের। তো এখানে আমরা একটু ধূপ জ্বালিয়ে একটু পুজো করে নিলাম। তারপর এখান থেকে চলে গেলাম আমরা খেতে, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, সবারই খুব খিদে পেয়েছিল। তো এখানে যেটা সকাল সকাল গরম গরম ভাজছিল পুরি তরকারি, ওটাই খেলাম। আর তার সাথে এখানকার ফেমাস ল্যাংচা, ওটাও খেলাম। ল্যাংচাগুলো ওরা বললো অনেক সাইজের আছে, বড় ছোট। তো আমার বর বললো না, বেশি বড় খেতে পারবো না, মাঝারিটাই দিও। তো এই যে লুচি আর তরকারি চলে এলো, এটা খেলাম। খাওয়ার পর চলে আসবে পাতে ল্যাংচা, একটা বড় থেকেও বড় হয়, এটা একটু মাঝারি সাইজের। তারপরে চলে আসলাম হোটেলে। বাচ্চারা সব মানে সুইমিং পুলে নামে বলে খুব বায়না করছিল, ওই জন্য তাড়াহুড়ো করে সুইমিং পুলে নামলাম, স্নান করলাম। আবার এই যে আমি আর আমার ছেলে তো খুব মজা পেয়েছে, ওকে কোলে কোলে নিয়েই ঘুরলাম। এরপর এত তাড়াহুড়োর মধ্যে আমরা আবার, যেহেতু আমাদের 12টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর সেই ভিডিওগুলো নেওয়া হয়নি রাস্তায়, আমাদের মানে দুপুরে খেয়ে দিই তারপর বেরিয়েছি, কিন্তু সেই ভিডিওটা নিতে পারিনি তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তারপরে আমরা চলে গেলাম শান্তিনিকেতনে। কেন শান্তিনিকেতনে এই সোনাঝুরির হাটটা নাকি খুব ফেমাস। তো আমি কোনোদিনও দেখিনি, দেখার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, আমরা দেখলাম। আর এত সুন্দর লাগছিল কি বলবো, দেখে মনে হচ্ছিল সবই কিনে নিই। আসলে এটা আমাদের মেয়েদের একটা আলাদাই ইচ্ছা, যা দেখি তাই মনে হয় কিনে নিই, কিন্তু কিনতে পারি কোথায়। তারপর এখানে যে মানে হাতের যে কাজগুলো খুব সুন্দর, ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। এই যে এগুলো গামছা, ওই লোকটা এটা বিক্রি করছে। কত বড় দেখেছো, এই মাঠেই কিন্তু হয়, যখন দোলের সময় সবাই যায় এই মাঠেই কিন্তু দোল খেলা হয়। সব চারিদিকে বাউলরা বসে, এই মাঠেও হয়, আর একটা হচ্ছে ইউনিভার্সিটির যে মাঠ আছে ওই মাঠেও হয়। তো আমি কিছু কানের দুল নিলাম ওখানে, দেখে দেখে পছন্দ করে ইউনিক, আর হাতে কিছু চুড়ি নিলাম, খুব ভালো লাগলো দেখে। আর এই যে শশা থেকে শশা খেলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। রবীন্দ্রনাথের শিষ্যদের বাড়ি, তারপর কোথায় থাকতেন, কীভাবে ওরা পড়াশোনা করতো, সেগুলো দেখালেন। ওই টোটোওয়ালাটাই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিলো আর বলছিল। অমর্ত্য সেনের বাড়ি দেখালো। তো সবই বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি, কেন কি অফ সিজনে ওগুলো খোলা থাকে না। ওই 25শে বৈশাখ আর না হলে অন্য কোনো অনুষ্ঠানে, দোলে, তখন ওরা খোলে। তো তখন তো খুব ভিড় থাকে, তখন অত ভিড়ের মধ্যে তো আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা সম্ভব হয় না, কেন কি অত ভিড়ে তো বড়রাই পাগল হয়ে যায়, বাচ্চা তো কী করে থাকবে। তো ছেলে একটু বড় হলে তখন নয় আসা যাবে আর একবার। তো আমরা ওই দূর থেকে সাইড থেকে সব দেখে দেখে চলে গেলাম, সবই বন্ধ ছিল বলতে গেলে। আর একটা ছিল, ওটা হচ্ছে একটু কী টাইপের জানো, ওটা একটু গাছেদের ব্যাপারে ছিল। তো ওটা যদি সকাল সকাল যেতাম, ওটা ওই 5টা অবধি লাস্ট, 5টার পর আর দেখতে পাবো না। তো 5টার আগে যদি আমরা যেতাম তাহলে দেখতে পেতাম। তো আমাদের 5টা বেঁচে গেছিলো, ওই জন্য আমরা দেখতে পাইনি। তারপর ওখান থেকে ঘুরে চারিদিকটা, আরও ইউনিভার্সিটির চারিদিক কী ছিল, তারপরে মূর্তি তৈরি করার ওই জায়গাগুলো, তারপর এখানে একটা বট গাছ, এগুলো সব নাকি আমাদের সহজ পাঠে থাকে, ছবি রয়েছে, সে দেখলাম। তারপর চলে আসলাম, আমরা স্পেশাল আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে আবার চলে গেলাম, বাড়িতে চলে আসি, এটা রাস্তায় ফিরছি বাড়িতে। আর এত রাত হয়ে গেছিলো, আমরা বাড়িতে যখন এসেছি তখন 10টা, ওখানে গিয়ে পৌঁছেছিলাম তারাপীঠে 10টায়, আবার বাড়িতে যখন পৌঁছালাম তখনও বেজেছিলো 10টা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।